ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি নেক্সট ইয়ার ভ্যাকেন্সি রিলেটেড। ওকে, অর্থাৎ আপকামিং আরআরবির কোনো রিক্রুটমেন্ট হতে চলেছে কি না সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে বারে বারে। এবার আমি একটা নোটিফিকেশানস, অর্থাৎ নোটিফিকেশান বলতে অফিসিয়ালি এখনও আসেনি, কিন্তু আরআরবি ভ্যাকেন্সি বের হওয়ার আগে প্রত্যেক বছর ক্যালেন্ডার পাবলিশ হয়, ঠিক আছে। এবং গতবারের যে আরআরবি সেটা নিয়ে যদি আমি হিস্ট্রি বলি, মানে সেটার আবেদন শুরু হয়েছিল বা অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল আগস্টে, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশান শেষ হয়েছিল সেপ্টেম্বরে। মানে মোটামুটি 15-20 দিন মতো কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে। এবং এই যে অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানের এক্সাম ডেট ছিল, এটা 2025 সালে ফিল আপ হয়েছিল, 2025 সালে, এবং এক্সাম হয়েছিল কিন্তু 2026 সালে। এবং মান্থটা হচ্ছে আমাদের মার্চ মাস, ঠিক আছে। মার্চের 11, 12, 13তে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু 12 মার্চ কিন্তু এক্সাম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে হিস্ট্রি। অর্থাৎ তুমি দেখতে পাবে যে 2025, অর্থাৎ যেই ইয়ারে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপটাও ইয়ারের এন্ডিংয়ের দিকেই হয় এবং এক্সামটা ঠিক তার পরের ইয়ারে ফার্স্টের দিকে হয়। এটা হচ্ছে ট্রেন্ডিং, ঠিক আছে। আর মোটামুটি মানে এই যে 2025-এর এক্সামটা, 2025-এর অ্যাপ্লিকেশানটা এক্সাম 2026-এর মার্চে হলো, এবং এটার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু এখনও ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়নি। ঠিক আছে। তো ফাইনাল রেজাল্ট আউট হবে এবং তার সব প্রসিডিওর চলবে, তারপর তার সমস্ত কাউন্সিলিং চলবে। তারপরে এটা তোমরা জানো আরআরবির, আশা করি, যে ডিবি হয়, শুধুমাত্র কোনো ইন্টারভিউ হয় না, এক্সাম হয় এবং ডিবি হয়। এবং আরআরবি রিলেটেড তোমরা যদি পুরো ফুল ডিটেলস জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমি এর ফুল ডিটেলস জানিয়ে দেবো। ফুল ডিটেলস বলতে এর হচ্ছে কোয়ালিফিকেশান কি লাগবে, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স কিছু লাগে কি না, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, হু আর অ্যাপ্লাইড, ঠিক আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তারপর হচ্ছে আমাদের ডিউটি শিডিউল কীরকম আছে, তারপরে এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগে, এছাড়া হচ্ছে এক্সাম ডিটেলস নিয়ে, তারপর হচ্ছে সিলেবাস নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে আমি জাস্ট বলবো যে আরআরবি রিসেন্ট কোনো রিক্রুটমেন্ট বেরোবে কি না, বা রিক্রুটমেন্ট বেরোলেও কবে বেরোবে। দেখো, একটা নোটিফিকেশানস মতো বেরিয়েছিল, যেটা হচ্ছে আমাদের নিউজ পেপারে বেরিয়েছে, ঠিক আছে। তো নিউজ পেপারের নোটিশ এমন নয় যে ভুল, ঠিক আছে, আরআরবি রিলেটেড দিয়েছে, মানে কোনো ভুয়ো খবর না। এখানে দেখো, রেলওয়ে ভর্তি বোর্ড বিভিন্ন পদों को ভর্তি প্রক্রিয়া আগলে মাই সে সম্ভব। তাহলে এখানে দেখো মোটামুটি আমাদের বলছে যে রেলওয়ে ভর্তি বোর্ড, যেটা আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড পাবলিশ করে, বিভিন্ন পোস্টের জন্য পাবলিশ করে, সেখানে কিন্তু পরের মাস থেকে হচ্ছে ভর্তি প্রক্রিয়া সম্ভব হবে, অর্থাৎ ভর্তি শুরু হবে, অ্যাপ্লিকেশন শুরু হবে। এখানে কি বলছে দেখো, বিকানের থেকে रेलवे भर्ती बोर्ड की ओर से वर्ष 2026 में विभिन्न पदों के लिए भर्ती की प्रक्रिया अगले माह से शुरू होना संभव है। যেটা বললাম আমি যে পরের মাস থেকে বিভিন্ন পদের জন্য আরআরবি বোর্ড থেকে 2026 প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবং এখানে দেখো আরও কী কী আছে, জিসমে সহায়ক লোকো পাইলট, তারপর হচ্ছে এনটিপিসি, প্যারামেডিক্যাল মানে আমাদের যেটা নার্সিং সুপারিনটেনডেন্ট থাকে, নার্সিং সুপারিনটেনডেন্ট পোস্ট থাকে, সেটা কিন্তু এই প্যারামেডিক্যালের আন্ডারেই, ঠিক আছে। প্যারামেডিক্যাল সহিত সবই সর্বাঙ্গ पर ভর্তি কি जाएगी। বোঝা গেল। তাহলে মোটামুটি সমস্ত পদই কিন্তু বেরোবে, সমস্ত পদই ভর্তি শুরু হবে। रेलवे बोर्ड अधिकारियों के अनुसार भर्ती कैलेंडर के अनुसार इस वर्ष 2026 में इसी माही से माही 2026 के बीच असिस्टेंट लोको पायलट AALP की भर्ती प्रक्रिया शुरू की जाएगी। তাহলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরটা কিন্তু এই মাস থেকেই শুরু হওয়ার চান্সেসটা রয়েছে, ঠিক আছে। এছাড়াও দেখো আরও কী কী বলেছে, रेलवे में जूनियर इंजीनियरिंग टेक्नीशियन, सेक्शन कंट्रोलर, DMS,
CMA जैसे टेक्निक पदों की भर्ती प्रक्रिया में वो জুন কে বীজ होगी। তাহলে কি কোন মাস, দেখো আমরা একটা মাসেরও আইডিয়া পেলাম যে মোটামুটি জুন থেকে জুলাই এই 2 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন, ভর্তি প্রক্রিয়া মানে কি বলছে এরা, অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হতে পারে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান শুরু হতে পারে, যেটা আমরা আগের বছর দেখেছিলাম। কখন হয়েছিল বললাম আমি, আগস্ট থেকে সেপ্টেম্বরে কিন্তু অ্যাপ্লাই হয়েছিল এবং তার পরীক্ষা হয়েছিল তার কিছুদিন পরে, মানে এই বছর নয় তার পরের বছর হয়েছিল, মানে 25-এ নয় 26-এ হয়েছে। তো এইটাও আশা করা যায়, যা এখন আমি জাস্ট প্রবাবিলিটি একটা বলছি, শিওর এটাই হবে তাই নয়, যে এপ্রিল অ্যাপ্লাই কিন্তু জুন বা জুলাইয়ের দিকে হতে পারে এবং পরীক্ষা ধরে রাখো যদি এই বছর না হয় তাহলে 2027-এর প্রথমের দিকে হতে পারে অথবা 2026-এ লাস্টের দিকে হতে পারে। ओके, देखो बताया जा रहा है कि रेल अधिकारियों के अनुसार 2026 में पहली भर्ती सहायक लोको पायलट की जाएगी। তাহলে প্রথম ভর্তি হবে এইটা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা AALP। ঠিক আছে, AALP। इसके लिए অনলাইন ভর্তি के আবেদন 15 মে সে হোগা। তাহলে 15ই মে থেকে, দেখো এখানে একটা মোটামুটি ডেট জানা গেল। রেলওয়ের এটা কিন্তু নার্সিংয়ের নয়, নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য নয়, এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য, AALPর জন্য, যেটা দ্যাট ইজ 15ই মে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অ্যান্ড আবেদন কি অন্তিম তিথি 14ই জুন হোগি। ঠিক আছে, তাহলে 14ই জুন কিন্তু লাস্ট ডেট থাকবে, 14ই জুন লাস্ট ডেট থাকবে। ये भर्ती सहायक लोको पायलट के 11,127 पदों पर की जाएगी। তাহলে একটা পোস্টেরও মোটামুটি একটা কত পোস্ট ছাড়বে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তাহলে আমরা অ্যাট শর্টে কিছু কিছু পয়েন্ট আমি লিখে দিচ্ছি তোমাদের। তাহলে আমরা মোটামুটি কি পেলাম, দেখো যে আরআরবি বোর্ডের থেকে মোটামুটি যা যা ভ্যাকেন্সি ছাড়ে সেইগুলো আপকামিং এই ইয়ারেই কিন্তু বিভিন্ন মান্থ থেকে শুরু হতে পারে। যেমন প্রবাবিলিটি থাকছে জুন টু জুলাই থেকে, কিন্তু অ্যাট ফার্স্ট এরা যেটা দিয়ে শুরু করবে দ্যাট ইজ আমাদের AALP মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দিয়ে কিন্তু এরা স্টার্ট করবে এবং সেটার অ্যাপ্লাই স্টার্ট হবে হচ্ছে 15 মে 2026 একটা ডেট দিয়েছে ওরা, এবং লাস্ট ডেট হতে পারে এটার 14 জুন 2026। আর মোটামুটি নাম্বার অফ পোস্ট একটা দিয়ে দিয়েছিল 11,127, এত নাম্বার অফ পোস্ট কিন্তু অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে আমরা নার্সিং সুপারিনটেন্ডেন্টেরও একটা আপডেট কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, যে এটার অ্যাপ্লাই মোটামুটি এখানে টেন্টেটিভ এখনও কিচ্ছু কনফার্ম জানায়নি, কিন্তু জুন টু জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই শুরু হতে পারে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে সমস্ত কিছু চলবে এবং এক্সাম ধরে রাখো, এটাও কিন্তু এখনও কিছু বলেনি। এক্সাম হয় 2026 কি 2027 এর মধ্যেই কিন্তু এক্সাম কন্ডাক্টেড করার পসিবিলিটি রয়েছে। আর আপকামিং হচ্ছে এটাই মোটামুটি একটা নোটিশের মাধ্যমে বা নিউজের মাধ্যমে দেখা গেল। এবার কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে বা কোন সাইট, আরআরবির অফিসিয়াল সাইট কোনটা দেখো, এটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকেই। আচ্ছা, তার আগে আমরা একটা আমাদের যে 360 নার্সিং একাডেমি এর পক্ষ থেকে আমরা বিভিন্ন ব্যাচ কন্ডাক্ট করে থাকি, তার সেইটা হিসেবে আমাদের এখন যেটা চলছে, ঠিক আছে, এখন যেহেতু আপকামিং জুন মাসের মধ্যে আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সাম কিন্তু কন্ডাক্টেড করা হবে এবং তার জন্য আমাদের আপকামিং ব্যাচ 360 নার্সিং একাডেমি এর তরফ থেকে আপকামিং যে ব্যাচ চলছে দ্যাট ইজ জেইপিবিএন ব্যাচও চলছে এবং অলরেডি কিন্তু জেইপিবিএন মক টেস্ট সিরিজও শুরু হয়েছে এবং সেটা শুরু হয়েছে কবে থেকে, 6 এপ্রিল 2026 থেকে। ঠিক আছে, 6 এপ্রিল 2026 থেকে স্টার্ট হয়েছে এবং এর কী ফিচার্স রয়েছে দেখো, এটা জেইপিবিএন সিলেবাস অনুযায়ী এবং ফুল সিলেবাস মক টেস্টও থাকছে সেখানে। আর তার সাথে সাথে কিন্তু সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকছে, মানে ধরো অ্যানাটমি ফিজিওলজির মক টেস্ট থাকছে সাবজেক্ট ওয়াইজ, পুরো চ্যাপ্টার ধরে থাকছে। তারপর শেষ হয়ে গেলে ফনের থাকবে, সেটা শেষ হয়ে গেলে আমার পেডিয়াট্রিক থাকবে, সেটা শেষ হয়ে গেলে এমএসএনের থাকবে, এরকম সব থাকছে। ঠিক আছে, এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে বা ডাউট সলভিং সাপোর্ট গ্রুপও থাকছে। তোমরা যদি তোমরা নিতে চাও কোর্সটা বা যদি পুরো ব্যাচটাও নিতে চাও
তাহলেও কন্ট্যাক্ট করতে পারো। এখনও পর্যন্ত কিন্তু রেকর্ডেড ভিডিও আগেরগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা হচ্ছে এই কোর্সটা অর্থাৎ এই পুরো কোর্স সমেত যদি টেস্ট সিরিজ নিতে চাও তবেও কন্ট্যাক্ট করো, বা শুধু টেস্ট সিরিজ নিতে চাইলেও কন্ট্যাক্ট করো। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমার নেম অ্যান্ড তোমার কোন কলেজ থেকে পাস আউট প্লাস তোমার হচ্ছে কোন ব্যাচটা নিতে চাইছো, মানে কোর্স কি নিতে চাইছো সেটা মেনশন করবে। দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে 9531710628, এটাতে কন্ট্যাক্ট করবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট যেটা আরআরবি হোম, দেখো এখানে আরআরবি হোম লেখা থাকবে, rrbapply.government.in, সেই লিঙ্কটাতে ক্লিক করবে। তারপর এরকম পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হয়ে তোমরা এখানে দেখতে পাবে লগ ইন সেকশন, এখানে দেখতে পাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে স্কাইপ রেজিস্ট্রেশন। এখন এখানে কিচ্ছু করতে হবে না, যখন ভ্যাকেন্সি আসবে তখন হচ্ছে লেটেস্ট আপডেটের এখানে অপশানে থাকবে, অথবা তোমরা হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন জায়গায় হচ্ছে তোমরা জানতে পেরে যাবে যে কত ভ্যাকেন্সি বা কত কি আসছে, ঠিক আছে। এখন যেটা রিসেন্ট চলছে দেখো, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ নোটিস রিগার্ডিং আপডেশন অফ কোয়ালিফিকেশান, ঠিক আছে। এই রিগার্ডিং হচ্ছে এখন রিক্রুটমেন্ট চলছে, ওকে। এবং এটার অ্যাপ্লাইয়ের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো। আর এই সাইটেই কিন্তু সমস্ত প্যারামেডিক্যাল হোক বা বাকি আদারওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিগুলো এখান থেকে দেয়। এখানে তোমাদের লগ ইন করা যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রথমে করতে হবে, তারপর লগ ইন করতে হবে, এরকম করে। এটা পরে আমি ভ্যাকেন্সি রিলেটেড কিছু ছাড়লে বা কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সব দেখিয়ে দেবো। আর তোমরা ওই রিলেটেড যদি কোনো ইনফরমেশন পেতে চাও তাহলে আমাকে বলবে যে কী প্রফেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, বা অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস কী রয়েছে, সমস্ত কিছু আমি জানিয়ে দেবো।